সে একটা ফরেন মেয়ে, কাজের সম্পর্ক তার সঙ্গে। মনে রাখবি ভাই বড় দন রক্তের কারণ, যদিও ফিত কয় নারীর কারণ। আলো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, আমি যে বলছি যে এই লোক এখানে থাকতে পারবে না, তুমি শুনতে পাচ্ছ না? ডাক্তার মো বোন, ডাক্তার মো খুব আরামে, ডাক্তার মো আয়সে, ডাক্তার মো কেমন রঙে রঙে আমি তাই, তুমি খালি দেখো। What are you talking nonsense? বেদম ধরে না বোন, বোন যে বেদমি করো না, মিজাজ কোন ঠিক রাখতে পারবো না। কি ব্যাপার অরুণ ভাই, আপনি হুট করে এখানে শুয়ে পড়লেন যে? বুঝলাম না। এটা আমি বুঝতেছি না, আমি এখানে উঠতে পড়ছি, এটা দেখে তোর রং যে অবস্থা, একটু আগে আমার একই অবস্থায় ছিল। কারণ কারণ জানার কোনো দরকার নেই, আপনি এখন বেরিয়ে যাবেন। আমি কিল্লুলা না প্যারালাইসিস হয়েছে আমার, আমি হারা জীবন উঠতে থাকবো। অবশ্যই আমি চলে যাইম সকালবেলা ঘুমাগনের পরে, আবার রাইতে হইয়াম। আলম, আলম মালম ডাক্তার লাভ নাই। শুনো, তুই একটা কাম করবা, তুমি কিন্তু সল আমার ডাক দিবা না, চা নাস্তা সবকিছু রেডি করে তারপর আবার ডাক দিবা। আমি একটা ক্রিয়েটিভ মানুষ, হ্যাঁ। ঘুমটা ঠিকঠাক হওয়ার দরকার আছে, ঘুমটা ঠিকঠাক না হলে আমার মাথা ঠান্ডা থাকে না, বুঝছো? আলম। আচ্ছা অরুণ ভাই, আপনি হুট করে এখানে এসে শুয়ে পড়লেন কেন? কি হচ্ছে একটু ক্লিয়ার করে বলুন তো। আমার জিজ্ঞাসা করে তুই, আমার কে জিজ্ঞাসা, তোর গার্লফ্রেন্ডের জিজ্ঞা। আর এটা তো তোর বউ মনে হয় না, তোর গার্লফ্রেন্ড মনে হয়। পোশাক আশাক আচার আচরণ, তার কথাবার্তাতে ধরন, হ্যাঁ। স্বামীর বন্ধুর সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না, তারে জিজ্ঞা। কে রে, আমি এখানে শুয়ে রয়েছি, আর এত কথা দরকার কি? তুই আয়, আহা আমার বগলে উঠতে পার, ঘুমায় পড়ি। তারপর শোন, তুমি আসো, 3 ভাই বোন একসঙ্গে, না দরকার নাই। তুমি এক কাম করো, যে মেয়েটাকে গ্রাম থেকে আমদানি করেছো, দাওয়াত করেছো, তুমি যাও গেস্ট রুমে গিয়ে তার সঙ্গে শুয়ে থাকো, যাও। আলম, বিষয়টা ঠিক কি হচ্ছে? বিষয়টা ঠিক কি হচ্ছে তুমি বুঝতে পারতেছো না? কি হচ্ছে বিষয়টা, কিতা করেছো তুমি বুঝতে পারতেছো না? না, তুমি গ্রাম থেকে একটা মেয়েকে আমদানি করেছো, সেই মেয়ে আমার রুমে ঢুকে আমার রুম দখল করেছে। আর আমি লুলা, আমি বসে থাকবো? আমার মন মেজাজ নাই, হ্যাঁ? আমি আমার মতন জায়গা দখল করেছি এবং এই জায়গা থেকে আমি লড়াম না, আমি এখানে থাকবো। তুমি হরেন ভাইয়ের রুম ওই মেয়েকে থাকতে দিয়েছো? রহমতের গ্রামের মেয়েটাকে? মেয়ে কাজকে রে, পরিষ্কার একটা কামের মেয়ে এসে, লেফট রাইট লেফট লেফট রাইট। আলম, আলম, এই লোকটা এখন আমাদের বাসা থেকে বেরিয়ে যাবে এবং জীবনে কোনোদিন আমাদের বাসায় ঢুকতে পারবে না। বাসা ঢুকতে পারবো না? কে রে, এই বাসা থাকতে পারবো না? কে রে, আমি কে রে থাকতে পারবো না? আমার সমস্যা আছে, আমার শরীরে কোনো কলঙ্ক আছে। কে রে, তুই কথা কষ্ট কে রে? আলম, আমি বলেছি না এক মুহূর্ত আমাদের সাথে থাকতে পারবে না উনি। আরে এই কথা আইলেও কইছে, ফয়লা ফয়লা আইলে কইছে না, হ্যাঁ? তুই কইছিস তো আমারে, আইলে থাকতে পারছে, ওর কথা ঠিক থাকতে পারছে? পারে নাই। তো ওই সময় যদি স্ত্রীর কাছে স্বামী পরাজিত হয়, তোমার কাতো কারণে তো পারে নাই, তাহলে এখন স্বামীর কাছে স্ত্রী পরাজিত হইব না? কেন কিতা করছ তুই? হ্যাঁ, কে আমার কথা ঠিক আছে নি? তুই আমার ভাই, তুই আমার বন্ধু, আমার যদি ভুল হয় তুই ক। সে একটা ফরেন মেয়ে, কাজের সম্পর্ক তার সঙ্গে। মনে রাখবি ভাই বড় দন রক্তের কারণ, যদিও ফিত কয় নারীর কারণ। আলো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, আমি যে বলছি যে এই লোক এখানে থাকতে পারবে না, তুমি শুনতে পাচ্ছ না? ডাক্তার মো বোন, ডাক্তার মো খুব আরামে, ডাক্তার মো আয়সে, ডাক্তার মো কেমন রঙে রঙে আমি তাই, তুমি খালি দেখো। What are you talking nonsense? বেদম ধরে না বোন, বোন যে বেদমি করো না, মিজাজ কোন ঠিক রাখতে পারবো না। মিজাজ কন্ট্রোলে বাইরে চলে যায়। আইলে তো জানে কিরে, আইলে তুই জানো আমার মিজাজ খবর, হ্যাঁ? কষ্ট করে তোর বলবে। আলো, তোমার সামনে লোকটা সব আজে বাজে কথা বলছে, তুমি শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না তুমি? হ্যাঁ, খুবই বাজে বাজে কথা বলছে, কিন্তু মুশকিল হলো এই লোকটা আগেও আজে বাজে কথা বলতো, তখন আমাকে বলতো। রাইট, আমি সহ্য করতে পারতাম না, তোমার সাপোর্ট চাইতাম। আর তুমি কি বলতা? যে লোকটা যা বলছে সবই নাকি ঠিক আছে।
রাইট কথা কইছস তুই। তোর কথার মধ্যে আমি তো কোনো রং নেই না। একটা বেশি কথা কস ভাই, একদম ঠিকঠাক কথা কইছস। তুমি রং আয় দোস্ত, তুই বল আয়। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি শুয়ে থাকেন, আমি দেখছি আপনার রুমে কি শুয়েছে। বাসায় এতগুলো রুম থাকতে আপনার রুমে কেন থাকতে হবে? আচ্ছা যা, তুই আমি গান শুনতে ঘুমায় যাই, শচীন দেব বর্মনের গান।